হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সার্কিট বানিয়ে দেখাবো, যে সার্কিটটি দ্বারা তোমরা যে কোনো এলইডি লাইটকে অন অফ সুইচ, তো সেই সুইচ ছাড়াই এরকম ধরনের পুশ সুইচ দিয়ে যে কোনো এলইডি লাইটকে অন অফ করতে পারবে খুব সহজেই এই সার্কিটটি দিয়ে। তো এই সার্কিটটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল। আর এই সার্কিটটি বানাতে আমাদের বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। আমাদের প্রয়োজন পড়েছে, প্রথমেই দেখে নেব, আমাদের এটি বানাতে প্রথমে লেগেছে একটি BC557 ট্রানজিস্টার। তো এটি পিএনপি ট্রানজিস্টার। আর লেগেছে আমাদের একটি BC547 ট্রানজিস্টার, এটি এনপিএন ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারগুলি তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে মাত্র 2 থেকে 3 টাকা দামে। আর লেগেছে আমাদের একটি 220 ওহমস রেজিস্টর। আর লেগেছে আমাদের একটি 100 কিলো ওহমস রেজিস্টর। তো এই জিনিসগুলি খুব সহজেই খুব অল্প দামে পেয়ে যাবে তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে। আর প্রয়োজন পড়েছে আমাদের এরকম ধরনের দুটি পুশ সুইচ। তো এই পুশ সুইচগুলি তোমরা যে কোনো অ্যাম্পলিফায়ার পুরনো সার্কিট বোর্ড থেকে বা যে কোনো টিভি সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো খুব সহজেই, বা যে কোনো ইলেকট্রনিক দোকানেও পেয়ে যাবে খুবই কম দাম। তো আমাদের এই জিনিসগুলো দিয়েই আজকের এই সার্কিটটি তৈরি হয়ে যাবে। কোনো রিলে ছাড়া বা কোনো অন অফ সুইচ ছাড়াই তোমরা এই পুশ সুইচ দিয়ে যে কোনো ধরনের এলইডি লাইটকে অন অফ করতে পারবে খুব সহজেই রিলের মতো। তো চলো দেখে নিই কীভাবে। তো বন্ধুরা, ভিডিওটি কিপ করবে না, কিপ করলে সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না, এবং কোনো জায়গায় মিস হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করবে না এবং ট্রানজিস্টার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো কীভাবে দেখে নিই। তো প্রথমে আমরা যে BC557 ট্রানজিস্টারটি নিয়েছিলাম পিএনপি, তো ওই ট্রানজিস্টারটি আমরা সোল্ডারিং হোল্ডারের মধ্যে ঠিক এভাবে আটকে নিয়েছি। এরপর আমরা যে BC547 ট্রানজিস্টারটি নিয়েছিলাম, তো ওই ট্রানজিস্টারটি আমরা যে BC557 ট্রানজিস্টারের বেসের সঙ্গে কালেক্টারটি এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের ট্রানজিস্টারের 3টি পিন, প্রথমটি হলো কালেক্টার, মাঝেরটি হলো বেস এবং এ সাইড হলো ইমিটার। তো BC547এরও তাই একই। তো আমরা কালেক্টারের সঙ্গে বেস এভাবে কানেকশান করে দিয়েছি, সোল্ডারিং করে দিয়েছি। তো এরপর 100 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই রেজিস্টরটি BC557 ট্রানজিস্টারে কালেক্টার সঙ্গে এবং এই ট্রানজিস্টার বেসের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 220 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো ওই রেজিস্টরটি এই ট্রানজিস্টারের কালেক্টারের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর 220 যে ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো আমরা ওই ট্রানজিস্টারের কালেক্টারের সঙ্গে এবং BC547 ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর একটি পুশ সুইচ নিয়েছি। তো পুশ সুইচটি আমাদের একটি পিন ওই ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি, এবং আরেকটি পুশ সুইচ নিয়ে আমরা এই ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। আমরা একটু এক্সট্রা তার নিয়ে এই পুশ সুইচের এই যে আমাদের একটি পিন ছাড়া ছিল, তো এটির সঙ্গে এবং ওই সুইচের আরেকটি পিনের সঙ্গে এভাবে কানেকশান করে নিয়েছি। তো আমি যেভাবে কানেকশান করছি তোমরা ঠিক সেভাবে কানেকশান করবে, তো অবশ্যই এটি কাজ করবে এবং এটি 100% রিয়েল, কোনো ফেক না, এবং এই চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও বানানো হয় না। তো
তোমরা যদি এইসব ধরনের নতুন নতুন ইলেকট্রনিকের প্রজেক্টের ভিডিও দেখতে পছন্দ করো তো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটু এক্সট্রা তার নিয়ে আমরা যে BC547 ট্রানজিস্টরের বেসের সঙ্গে এবং আমরা যে দুটো সুইচকে একটু তার দিয়ে সোল্ডারিং করেছিলাম, তো সেখানে ঠিক এভাবে সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা, এটি কোনো অন অফ সুইচের প্রয়োজন হবে না, এটি আমাদের যে রিলের মতো অন অফ হিসাবে কাজ করবে। যেমন রিলে একটি সুইচ একবার টিপে দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং একটি টিপে দিলে অটোমেটিক চালু হয়ে যাবে, তো ঠিক সেইভাবে এই সার্কিটটি কাজ করবে। পুশ সুইচ দিয়ে তোমরা যে কোনো ধরনের এলইডি লাইটকে অন অফ করতে পারবে খুব সহজেই। এলইডিটি সোল্ডারিং করে নেব। তো তোমরা যে কোনো ধরনের এলইডি এটিতে ব্যবহার করতে পারো, 4 ভোল্ট বা 6 ভোল্ট, এই 3 ভোল্ট। তো এলইডি লাইটের যে নেগেটিভটি আমরা ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো আমাদের যে সুইচের আমাদের এই পিনটি, তো আমাদের এই পিনটির ডাইরেক্ট একদম কানেকশান আছে। তো আমরা কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার এটিতে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা টেস্ট করে বা চেক করে দেখে নিই। তো চেক করে দেখার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো এটিতে পাওয়ার দেবো আমরা একটি 3.7 ভোল্ট ব্যাটারি। তো তোমরা এটিতে 4 ভোল্টও পাওয়ার সাপ্লাই দিতে পারো। তো আমরা যে ব্যাটারি নেগেটিভটি যে ট্রানজিস্টরের BC547 ট্রানজিস্টরের কালেক্টরে এবং আমাদের যে ব্যাটারি পজিটিভটি আমরা ডাইরেক্ট এলইডির পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ একটি সুইচ টেপার সঙ্গে সঙ্গে আমাদের যে এলইডি চালু হয়ে গেল এবং এই সুইচটি টেপার সঙ্গে সঙ্গে আমাদের এলইডি বন্ধ হয়ে গেল। তো এটি এভাবে কাজ করবে এবং খুব সুন্দর কাজ করবে। তো তোমরা 3.7 ভোল্ট থেকে এটি 6 ভোল্ট অবধি পাওয়ার সাপ্লাই দিতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের যে 3 ভোল্টের এলইডি লাগালে একটু রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে যাতে এলইডিটি ফিউজ না হয়ে যায়। কিন্তু এটি 4 ভোল্ট অবধি ব্যবহার করলে কোনো রকম এলইডির মধ্যে রেজিস্ট্যান্স বা রেজিস্টর কানেকশান করতে হবে না। সুন্দর কাজ করছে। তোমরা অবশ্যই এটি বাড়িতে তৈরি করতে পারো এবং যে কোনো ডিভাইসে এটি ব্যবহার করতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।